দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান। বছর ঘুরে আবারও এলো পবিত্র মাহে রমজান। প্রতি বছরের মতো পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই জমে উঠেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী চকবাজারের ইফতার বাজার। পুরান ঢাকার চকবাজার, নাজিরা বাজার, নারিন্দা সহ বিভিন্ন এলাকা ঘুরে আমরা দেখতে পেয়েছি হরেক রকমের ইফতার এবং আমরা দেখছি হরেক রকমের ইফতার এবং বিভিন্ন আইটেমের পসরা সাজিয়ে এখানে যে ইফতারের দোকানগুলো আছে, যেখানে বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকটা হাজার মানুষের ভিড় আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে ইফতার ব্যবসায়ীদের হাক ডাক, এখানকার ইফতারের ভিতরে যে নানা বৈচিত্র্য রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন। বৈচিত্র্য তালিকায় রয়েছে আস্ত মুরগির কাবাব, মোরগ, মোসাল্লাম, বটি কাবাব, টিকা কাবাব, কোতা, চিকেন, কাঠি, শামি কাবাব, শিকের ভারী কাবাব, সুতি কাবাব, কোয়েল পাখির রোস্ট, কবুতরের রোস্ট, জিলেপি, শাহী জিলেপি, নিমকপাড়া সমুচা সহ বিভিন্ন রকমের আমরা ইফতারের পসরা সাজিয়ে দেখতে পাচ্ছি। এখানে যেই ব্যবসায়ীরা আছেন তারা বসছেন এবং পাশে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট দোকানগুলো, যেখানে ইফতারের অত্যন্ত যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো, কাঁচা ছোলা, শসা, লেবু সহ যেই অন্যান্য প্রয়োজনীয় যেগুলো থাকে সেগুলোর দোকানও আমরা দেখতে পাচ্ছি। দর্শক, বছরের এই সময়টাতে বিশেষ করে রমজান মাসের পুরান ঢাকার চকবাজার, নাজিরা বাজার সহ পুরো এলাকাটি আমরা দেখি ঠিক ইফতারের আগে হাজারো মানুষের ভিড় আমরা দেখতে পাই ইফতারের দোকানগুলো ঘিরে। এই মুহূর্তে আপনারা দেখছেন পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতারের বাজার, যেখানে ইফতারের ঠিক ৩-৪ ঘন্টা আগ থেকে আমরা মানুষের ভিড় দেখতে পাই। হরেক রকমের ইফতার সামগ্রীর পসরা সাজিয়ে বসছেন দোকানিরা এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আস্ত মুরগি, হাঁস, কোয়েল পাখি সহ যে বিভিন্ন আইটেমগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের যথেষ্ট ভিড় আমরা দেখতে পাচ্ছি। দর্শক, এই ছাড়াও যেই আইটেমগুলো আছে খাসির যে আইটেমগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ভাই শেষ হয়ে গেল কাবাব, দিমু ভাই কাবাব কাবাব কাবাব, এলন এলন। এই খাসি গুরু, এই সুতি কাবাব, এই জলফ, এই বাইরে লেগে গেল কাবাব, বাইরে লেগে গেল। চাচা দেখে যান মামা কেজি কত? এই যে 1200 1400 1200 গুরু খাসি। কত করে কম লাগে? না 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 না, আপনি দেখেন এই যে 20 কেজি মাল শেষ আমার 20 কেজি মাল শেষ। আপনি কোথা থেকে আসছেন ভাই? যে আমি এই যে বংশাল থেকে আসছি, মানে সরি ওয়ারি থেকে। প্রতি বছরই আসেন? না না, আমি এখানে প্রায় 7-8 বছর ধরে ইফতারি কিনতেছি। দর্শক, কোন আইটেমের চাহিদা বেশি? জি, শরবত, ফালুদা আর এই যে খাসি গুরু সবের চাহিদা বেশি আছে। আর এই দিন ফেমাস এটা মোগল আমলেতে চলতেছে, এলাকারই বাচ্চারা লাগাইনি মোগল আমলি। আর এদিকে জাগো দেখে সবই আত্মীয় স্বজন, সবই এলাকারই, কেউ পারেন না ভাই, কথা বুঝছেন? খাসি কাবাব, গুরু কাবাব, ফালুদা, আমরা সব ভাই, সবই আত্মীয়, কোনো বাইরে কেউ নাই। হ্যাঁ, সব নিজেরাই। পুরান ঢাকার ঐতিহ্য ভাই, ধরতে হলে আমার বইয়ের বড় ভাই, বাইরের মানুষ ধরতে পারবে না, ওই হিসাবে কোনো বাইরে কেউ নাই। আর এলো খালাতো ভাই, কথা বুঝছেন? ভালো দামি বিক্রি আছি, মাশাআল্লাহ ভাই, সীমিত লাভ, সীমিত লাভ। কি আছে এখানে? বহুত কিছু আছে ভাই, আপনি একটু। দর্শক, আমরা দেখছি বিভিন্ন যে আইটেমগুলো আছে পুরান ঢাকার বিখ্যাত যে খাবারগুলো আমরা সেগুলো দেখতে পাচ্ছি এবং বিক্রেতাদের যে হাক ডাক, বিশেষ করে
ক্রেতাদের আকৃষ্ট করতে তাদের ভিন্ন রকমের যে হাক ডাক সেটি আমরা শুনতে পাচ্ছি। দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের বাজার থেকে সরাসরি দেখতে পাচ্ছেন এবং যুক্ত আছেন যুগান্তরের সাথে। দেখতে আসছে না আসলে জি কিভাবে জানো এখানে যে আমার নানা টিভিতে দেখছি। দর্শক, আমরা দেখছিলাম যে একজন শিশু তার অভিভাবকের সাথে এসছে এবং সে ইউটিউব এবং টিভিতে দেখেছে পুরান ঢাকার এই ইফতারগুলো সম্পর্কে এবং সে আজ প্রথম রোজাতেই চলে আসছে। আমরা দেখছি এই মুহূর্তে হাজারো মানুষ সেই ঐতিহ্যবাহী পুরান ঢাকার ইফতারের বাজারে আসছেন এবং ঠিক ইফতারের 3 থেকে 4 ঘন্টা আগেই আমরা দেখতে পাচ্ছি পুরান ঢাকার যে ইফতারের বাজার আছে সেটি লোকে লোকারণ্য এবং হাজার মানুষ বলতে পারি। দর্শক, যতদূর চোখ যায় আমরা শুধুমাত্র মানুষদের দেখতে পাচ্ছি যারা ইফতার কিনতে আসছেন। আপনি কোন জায়গা থেকে আসছেন ভাই? খিলগাঁও থেকে। আমি প্রায় আসি, শুধু ইফতার না, অন্য কাজ আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, শুনছিলাম যে তিনি খিলগাঁও থেকে আসছেন এবং দূর দূরান্তের বিভিন্ন স্থান থেকে মানুষ এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই ইফতারগুলো কেনার জন্য আসেন এবং প্রতি বছরের রমজানের প্রথম দিন থেকে আমরা ভিড় দেখতে পাই। বিশেষ করে ইফতারের সময়ের 3-4 ঘন্টা আগ থেকেই আমরা দোকানীদের ব্যস্ততা দেখতে পাই এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ইফতারের যে বিশেষ আইটেমগুলো থাকে সেগুলো কিনে থাকেন। দর্শক, দেখছেন এই মুহূর্তে যে পুরান ঢাকার ঐতিহ্যবাহী যে আইটেমগুলো আছে আমরা সেগুলো দেখতে পাচ্ছি এবং ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই ইফতারের বাজারে আসেন। প্রতি বছরই আমরা এখানে ইফতারের দেখি ভাই দর্শক, আপনারা দেখছেন মোবাইল নিয়ে গেছে গা। আমরা